Joel Ahmed. Assalamu alaikum, Nashid bhai, Taj bhai. Can you please explain what is employers NI and how it calculate? Thank you, Taj bhai. নিয়মিত এমপ্লয়ার্স এনআই দিয়ে থাকেন, জিনিসটা একটু ব্যাখ্যা করেন তাজ ভাই প্লিজ। আপনারা যখন কাজ করেন আপনারা টোটাল 3টা ট্যাক্স দিতে হয়। আপনাদের নিজেদের একটা হচ্ছে কি ইনকাম ট্যাক্স, আপনাদের এনআই ন্যাশনাল ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশন, এবং আপনি যেটা বলছেন এটা প্রত্যেক এমপ্লয়ার আপনাদের স্যালারির উপর এমপ্লয়ারেরও একটা কস্ট আছে। সো ওই কস্টটা যে এমপ্লয়ারের আছে এটা আপনারা অনেক সময় যারা কাজ করেন আপনারা ওই জিনিসটা অ্যাপ্রিশিয়েট করেন না, বুঝেন না, এবং যে রিয়েল টাইম যে ট্যাক্স পেমেন্ট হচ্ছে কি এই 3টা ট্যাক্সই এমপ্লয়াররা যে স্যালারি স্টাফদের পে করার আগে ওনারা এইটা কিন্তু পেমেন্ট করতে হবে। আগে এক সময় ছিল ওই টাকাগুলা জমা করে মানুষ 6 মাস 1 বছর জমা করে মানে ট্যাক্স অফিসকে ফাঁকি দিয়ে ওরা কোম্পানি লিকুইডেশনে দিত, বিজনেস বন্ধ করে দিত। সো দিস ইজ নো লঙ্গার পসিবল। সো এটা হচ্ছে কি কম্পিউটার জেনারেটেড একটা ফিগার আসে এবং এটা প্রত্যেক এমপ্লয়ার দিতে হবে, এবং এমপ্লয়ারের অব্লিগেশনটা হচ্ছে কি ওনারা ওইটা যে সময় স্যালারি পে করবেন সাথে সাথে ওইটা দিয়ে দিতে হবে। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আপনি প্রসিডিউরটা জানছেন, ক্যালকুলেশনটা জানছেন। ক্যালকুলেটরটা হচ্ছে এইটা ডিডব্লিউপি তে দিয়ে দেওয়া আছে, এবং এইখানে ক্যালকুলেটর আমার খুব ভালো লাগে কারণ কি এই দেখেন আমি একটু দেখিয়ে দেই। নিচে আসবে সবুজ বাতি, কোথায় সবুজ বাতি লাগবে আমার, সবুজ বাতিতে যাব, উইকলি দিলাম, উইকলি একটা কন্টিনিউ দিলাম, রেস্টুরেন্টে বেশি উইকলি হয়। উইকলি কত তাজ ভাই একটা শেফের এই কত হয় তাজ ভাই বেতন? 400 পাউন্ড ধরেন, 400 পাউন্ড দিলাম উইকলি শেফের বেতন। ক্যাটাগরি দিয়ে দিলাম সি, লাস্টে যে সি লেখা থাকে সি দিলাম, তারপরে চলে গেলাম কন্টিনিউ কন্ট্রিবিউশন। দেখেন এখানে সব দিয়ে দিয়েছে। এমপ্লয়ার 45 পাউন্ড 60 পেন্স দিবে 400 পাউন্ডের উপরে, 10% এর বেশি এমপ্লয়ার দিবে। ভাইয়া এই যে দেখেন এই জিনিসটা আপনারা অনেক সময় কাজ করেন। আমি নিজেও একজন ছোটখাটো এমপ্লয়ার, আমার 3টা অফিসের বেতন দিতে হয়, কিন্তু এই যে দেখেন আপনি আপনার এমপ্লয়ারের কস্ট আসতেছে 45 পাউন্ড 60 পেন্স, এটা কিন্তু আপনার বেতন থেকে যায় না, এটা কিন্তু এমপ্লয়ার নিজেই দিতে হয়। এই জন্য এমপ্লয়ারের মানে অনেক রানিং কস্ট আছে, ওভারহেড আছে, ওই জিনিসগুলা যা আপনারা যারাই এমপ্লয়ারের জন্য কাজ করেন আপনারা উনাদেরকে এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করবেন যে উনাদেরও একটা কস্ট আছে, অনেক ওভারহেড আছে। সো নাসিব ভাই, থ্যাংক ইউ শোয়িং ফর দিস ক্যালকুলেশন। আমি তো এটা হচ্ছে দ্য বেনিফিট অফ ইউর আইটি, কিন্তু আমি তো প্রথমে নেগেটিভ সাইডটা বললাম, এন্ড দিস ইজ দ্য গুড সাইড অফ দ্য আইটি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটার্স, বিলিভ ইন সার্ভিস।